ওকে, বাংলাতে ভিডিও বানাবে। আর যদি রোস্টিং, কমেডি, ভাইন্স, ব্লগিং ছাড়া মাথায় কিছু আসছে না, তো থামো। তোমাকে বলে রাখি যে প্রতি 100টা চ্যানেলের মধ্যে 70টা চ্যানেল রং নিজ চুজ করার কারণে ফেল হয়। ইভেনচুয়ালি মনিটাইজ হয়ে গেলেও তারা সাস্টেন করতে পারে না। হয়তো প্রথম থেকেই তারা অনেক ব্রড নিজ চুজ করে, লাইক গেমিং, ব্লগিং, কমেডি এটসেট্রা। না হলে একদমই অপোজিট, নিজের প্যাশন অনুযায়ী। আবার কেউ মানি, ফেম, পপুলারিটি এগুলো দেখে নিজ চুজ করে। দেখো, খারাপ কিছুই না, তোমার যা ভালো লাগে করো, তাহলে ভিডিওটা তোমার দেখার কোনো দরকার নেই। কিন্তু যদি তুমি চাও আমি এমন একটা নিজ চুজ করব যাতে হাই পটেন্সিয়াল আছে আর পরে যেন রিগ্রেট না করতে হয়, তাহলে তুমি রাইট অডিয়েন্স আমার জন্য। সো আই মেড এ ফ্রেমওয়ার্ক, আই কল ইট দি নিজ ফিল্টার মেথড। ওয়েট, এটার মানে কি বলছি। তার আগে আমি ক্লিয়ার করে নিতে চাই হাই পটেন্সিয়াল মানে আমি কি বোঝাতে চেয়েছিলাম। এ হাই পটেন্সিয়াল নিজ মিন হ্যাজ audience demand, has monetization potential, not just ad or silly promotions, matches your personality and vibe. You can sustain it for years, depends on how strongly position yourself. Now we move on to our niche method. Our first aim stand for natural ability. যদি আমি তোমাকে একটা কোশ্চেন করি, এমন কি আছে যে সম্পর্কে তুমি অ্যাটলিস্ট আধা 1 ঘন্টা কথা বলতে পারবে, প্রেম, ক্রিকেট আর বৌদিবাজি বাদ দিয়ে। সরি, ফ্যাক্ট ইজ ফ্যাক্ট। কোন টপিকগুলো নিয়ে ন্যাচারালি তুমি জানতে ইচ্ছুক? লাইফে হতে পারে এমন কোনো প্রবলেম সলভ করেছো, এমন কিছু যার জন্য মানুষ তোমার কাছে হেল্প চায়। কাম অন, কিছু তো হবে। ইভেন স্মল থিংস কাউন্ট। ফিটনেস, ট্রান্সফরমেশন, স্টাডি সিস্টেম, স্পোর্টস নিয়ে কিছু হতে পারে, অফিস রিলেটেড কিছু হতে পারে, বিজনেস রিলেটেড কিছু। তোমার আনসার যা হবে ওটা তোমার ন্যাচারাল অ্যাবিলিটি, যেটা হলো নিজ চুজ করার জন্য ফার্স্ট ফিল্টার। ন্যাচারাল অ্যাবিলিটি থাকা দুটো অ্যাডভান্টেজ আছে। নাম্বার 1, ইউনিক অ্যাঙ্গেল। ফর এক্সাম্পল, আমার ন্যাচারাল অ্যাবিলিটি, আই অ্যাম স্টোরি টেলার বাই নেচার। আমি প্রত্যেকটা জিনিসকে বাগিয়ে গুছিয়ে স্টোরির মাধ্যমে তুলে ধরতে পারবো। নাম্বার 2, সলিড ফাউন্ডেশন। যেহেতু তুমি একটা জিনিসের ন্যাচারালি ভালো, তো প্রথম থেকেই তুমি এগিয়ে থাকবে, যেটা হবে তোমার সলিড ফাউন্ডেশন। ফর এক্সাম্পল, তুমি আর আমি একই সময়ে দুজনে দুটো চ্যানেল শুরু করলাম। আমরা দুজন বাস্কেটবল নিয়ে ইন্টারেস্টেড, অ্যান্ড তুমি প্রথম থেকে বাস্কেটবলে খুব ভালো। তাহলে এখানে কার চান্সেস বেশি থাকবে গ্রো করার? অডিয়েন্স কাকে বেশি ট্রাস্ট করবে? কে এগিয়ে থাকবে? অফকোর্স তুমি। সো ইটস ভেরি ইম্পর্টেন্ট টু ফাইন্ড ইউর ন্যাচারাল অ্যাবিলিটি। ওয়েল, নেক্সট ইজ আই, ইন্ডাস্ট্রি ডিমান্ড। দেখো, ফার্স্ট তোমার ন্যাচারাল অ্যাবিলিটি ফাইন্ড করার পর চেক করতে হবে মার্কেট ভ্যালিডেশন। গো টু ইউটিউব, search your niche and check, are people getting views, are small channels growing, is the audience active in comments? তুমি দেখেই বুঝতে পারবে যে হ্যাঁ, এখানে কিছু হতে পারে, মানুষ পছন্দ করছে কিন্তু খুব কম ক্রিয়েটার্স, অ্যান্ড আমি এদের থেকে বেটার কোয়ালিটি ডেলিভার করতে পারবো। অনলি বিগ ক্রিয়েটার্স মানে হচ্ছে হাই কম্পিটিশন। তুমি সেই লেভেলে কোয়ালিটি দিতে পারবে না, অ্যাটলিস্ট স্টার্টিং এ তো পারবে না, অ্যান্ড অলসো তোমার মতো অনেকজনই ট্রাই করবে। নো ভিউজ মিনস নো বডি গিভস আ ফাক অ্যাবাউট দিস নিশ। কিন্তু যেখানে দেখবি স্মল ক্রিয়েটার্সরাও গ্রো করছে, দ্যাটস অপরচুনিটি। এটাকে সুইট স্পট বলে। ফর এক্সাম্পল, লুকস ম্যাক্সিং চ্যানেলগুলো খুব গ্রো করছে, যেখানে স্মল ক্রিয়েটার্সরাও 10K, 50K, 1 লাখ ভিউজ ইজিলি ক্রস করছে। সো বাংলা থেকেও বানাচ্ছে না, ট্রাই করতে পারো। সি, কন্টেন্ট ডেপথ। তুমি যে নিজ চুজ করছো সেটা কি আসলে একটা নিজ নাকি জাস্ট এ ভিডিও আইডিয়া? আমি যদি তোমাকে কোশ্চেন করি, তুমি অ্যাটলিস্ট 50 ভিডিওস আপলোড করতে পারবে উইদাউট রিপিটিং ইউর সেলফ? ইফ নো, দেন ইটস এ টপিক, নট এ নিজ। একটা নিজ মানে যেখানে মাল্টিপল সাব টপিক থাকবে, ডিফারেন্ট অ্যাঙ্গেলস থাকবে, লাইক বিগিনার, ইন্টারমিডিয়েট, অ্যাডভান্স। ফাইন। 8, হাই লেভারেজ পটেন্সিয়াল। লেটস বি রিয়াল, আমি যদি মানি নিয়ে কথা না বলি তাহলে এই ভিডিওটা অসম্পূর্ণ রয়ে যাবে। সবাই চায় ভাই দুটো টাকা পয়সা আর্ন করতে। দেখো, ওল্ড সিভিলাইজেশনের ক্রিয়েটররা যেমনটা বলে, হাউ টু আর্ন মানি ফ্রম ইউটিউব, টপ 10 হাই ইনকাম ইউটিউব চ্যানেল আইডিয়া। ওকে, গুড। বাট আমি বিশ্বাস করি ইনস্টেড অফ হাই ইনকাম আমাদের ফোকাস করা দরকার নিশ যেগুলোতে হাই লেভারেজ বিল্ড করার পটেন্সিয়াল আছে। লেভারেজ মিনস, ক্যান দিস অডিয়েন্স বাই সামথিং লেটার? Can brand collaborate with this niche? Can I build product or service around it? Don't be a dumbass. Don't chase ads or silly promotions. Be the guy who build leverage. Money will follow, trust me. E, execution commitment. The 90 days rule. এই পুরো ফ্রেমওয়ার্কের মধ্যে এটা হলো দি মোস্ট ইম্পর্টেন্ট ফিল্টার। দেখো আমার ভাই বা বোনু, আমরা কখনো কখনো সঠিক সিদ্ধান্ত নিই, তারপরেও আমরা ভুল করি। যেমন বারবার নিশ চেঞ্জ করা। তুমি যদি সত্যি সত্যি তোমার ড্রিম বাইক কিনতে চাও, আর তুমি যদি সত্যি তোমার মেকআপ কিট কিনতে চাও, তারপর নিজের পয়সায়, নিজের আর্ন করা মানির থেকে, তাহলে তোমাকে লয়াল থাকতে হবে অ্যালগোরিদমের প্রতি, নাকি গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ডের প্রতি, রাইট? আর অ্যালগোরিদম কি চাই?
consistency, data, repetition, audience understanding. Now on, for next 90 days, choose one, upload consistently, analyze performance, after that, refine it. এই ফিল্ডে সাকসেসফুল হতে গেলে all you need just confidence, skill improvement, practice. And none of that happen in 3 weeks, dog. Enough.